এদের জুটি শেষ এবং তাদের কেরিয়ার তারা নিজেরাই শেষ করেছে এবং শেষবারের মতো তাদের মুভি দেখে নাও, কারণ এই জুটির কেরিয়ার অলরেডি তারা নিজেই শেষ করে ফেলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুপারস্টার দেব এবং সুপারস্টার গাঙ্গুলি এদের কেরিয়ার শেষ এবং এই জুটির কেরিয়ার আর দেখা যাবে না এবং তারা নিজেরাই শেষ করে দিয়েছে। এবং শেষবারের মতো তোমরা যারা সুপারস্টার দেবকে ভালোবাসো, শুভশ্রী গাঙ্গুলিকে ভালোবাসো এবং এদের জুটি যারা ভালোবাসো, দেখার জন্য আগ্রহ ছিলে, তারা শেষবারের মতো সেই ধূমকেতু মুভিটি দেখে ফেলো এবং শেষবারের মতো তাদের মুভিগুলো দেখে ফেলো। কারণ নতুন একটা মুভি এসেছে ধূমকেতু মুভি, এটি কিন্তু হলে কিন্তু এখনও রেটিংয়ে চলছে এবং হলেও কিন্তু কাঁপাচ্ছে এবং দর্শকরা ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। তাদের এই জুটি শেষবারের মতো তোমরা দেখে নাও। কেন দেখবে সেটাই বলবো আজ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, সুভাষটা দেবের একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু আমি অলরেডি তোমাদের মাঝে ভিডিও দিয়েছি। তবে ভিডিওতে এমনভাবে কিছু বলতেও পারিনি, কারণ বেশি বললে আবার বোঝাও কঠিন হয়ে যাবে এবং বেশি বোঝানোর দরকার নেই। তোমরা এমনিতেও অনেক বুঝে গেছো। তো এটা দিয়ে আর সোশ্যাল মিডিয়াতে আর কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো অলরেডি কিন্তু এদের জুটি এরা নিজেরাই কেরিয়ার শেষ করে দিয়েছে এবং তারা নিজেরাই তাদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। তবে সুভাষটা দেব কিন্তু একটা কথা বলেছেন যে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে, এটা আমার মনে হয় না যে বাজে কথা বলেছে কি না বা খারাপ কথা বলেছে কি না, এটাও আমার মনে হয় না। কারণ সুভাষটা দেব এরকম একটা কথা বলেছে, এটার জন্য শুভশ্রী গাঙ্গুলি তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি সুভাষটা দেবের সাথে আর মুভি করবেন না বা মুভি তৈরি করার কোনো পরিকল্পনাও করবেন না। প্রডিউসার হিসেবে কিন্তু দেবের সাথে থাকবে না। এটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু তিনি নিজে বলেছেন। আমরা কিন্তু শুভশ্রীকে দেখেছি যে তিনি একটা ইউটিউব চ্যানেল ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু সেসব কথা প্রশ্ন করা হয়। সুভাষটা দেব তাকে এই প্রশ্নটি করেছেন। আমরা দেখেছি যে তাকে 2 বাচ্চার মা বলায় কিন্তু এই অভিনেত্রী শুভশ্রী কিন্তু অনেক রেগে গিয়েছেন সুভাষটা দেবের উপর। আমার মনে হয় না তাদের সাথে কিন্তু আর দেখা হবে বা তাদের পথ চলাটা আবার এক হবে, এটা আমার এখনও মনে হয় না। কারণ সুভাষটা দেব যে কথা বলেছেন এই কথায় কোনো রাগ করার কোনো কথা ছিল না বা রাগ হওয়ার কোনো দরকারই ছিল না। কারণ শুভশ্রী তিনি নিজেই রাগ করেছেন এবং নিজেই রাগ সৃষ্টি করেছেন। এটাই কিন্তু এই কথাটা দিয়ে আমরা বুঝতে পেরেছি। কারণ সুভাষটা দেব কিন্তু বলেছিলেন যে শুভশ্রী গাঙ্গুলি যে 2 বাচ্চার মা হয়ে গিয়েছে, তবে এখন তাকে যে ছোট রোলে দেওয়া উচিত হবে সেটাই ভালো হবে। কারণ এখন যদি একটা কলেজের মুভি আমাদের মাঝে আসে বা আমি কিন্তু সেটাতে কোনো অভিনয় করতে পারবো না, কারণ আমাকে সেই ভয়েসটা চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই বা সেই ভয়েসটা টপকানোর কোনো ইচ্ছে নেই বা কোনো কথা নেই। কারণ দেখো, যদি চ্যালেঞ্জের কথা বলি সেই রুল এখন নাই আমার। এবং যদি আমি বলি পরাণ যায় জ্বলিয়ারে, সেই রুল এখন আমি করতে পারবো না, অভিনয় করতে পারবো না। এবং শুভশ্রী গাঙ্গুলি সেই কলেজের নায়িকা হিসাবে অভিনয় করতে পারবে না এবং তাকে সেই রোল দেওয়া যাবে না। কারণ পরাণ যায় জ্বলিয়াতে সেই অভিনেত্রীর সেই রোল এখন এই মুভিতে নেই। কারণ তিনি এখন 2 বাচ্চার মা হয়ে গিয়েছে এবং তার এখন সংসার সামলাতে হচ্ছে এবং অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং তিনি অনেক মুভি উপহার দিচ্ছেন। কারণ সেই মুভিতে তিনি কোনো দিন অভিনয় করতে পারবেন, কারণ তাকে ছোটোখাটো রোল হিসেবে অভিনয় করা উচিত। এই কথাই কিন্তু বিতর্কটা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে এবং শুভশ্রী গাঙ্গুলি নিজেও বলেছেন যে এটা আমি আশা করিনি সুভাষটা দেবের কাছ থেকে, এরকম আশা উচিত ছিল না আমার এবং তার সাথে কোনো কথার ইচ্ছেও ছিল না। তবে তিনি একটা পর্যায়ে নাও করে দেন যে আমাদের এই জুটি আর দেখা যাবে না। এটা আমরা ইঙ্গিত দিয়ে বুঝে গিয়েছি, সব কিছু মুখে বলা অসম্ভব এবং সব কিছু বোঝানো অসম্ভব। তোমরা ইঙ্গিত দিয়ে এবং কিছু কিছু কথা আমাদের মাঝে এরকম আসে এবং কিছু কিছু কথার ফান্দে আমরা পড়ি, সব কিছু এমনি বুঝে যাই, আবার কিছু এমনি না বুঝি। তো এটা কিন্তু সুভাষটা দেব আমার মনে হয় তিনি এই কথাটা ভালোই বলেছেন যে কোনো একটা কলেজের মুভি যদি আমার কাছে অফার আসে তাহলে আমি সেই মুভিটা করতে পারবো না। কারণ এরকম অভিনয় করার জন্য কিন্তু আমি কোনো ঠিক নেই বা এরকম আমার কোনো ক্যারেক্টার রোল নেই যেটাতে আমি অভিনয় করতে পারবো। এখন যদি খাদানের মতো মুভি আসে আমি করবো, রঘু ডাকাতের মতো মুভি আসলে আমি করবো, একটা ফ্যামিলি ড্রামা মুভি আসলে আমি করবো, কিন্তু এরকম কলেজ লাইফের এরকম প্রেমিকার কোনো মুভি আসলে আমি সেটাতে অভিনয় করতে পারবো না বা শুভশ্রী অভিনয় করতে পারবে না, তাকে ছোটোখাটো একটা রোল দেওয়া উচিত হবে। এই যে এইসব কথাই কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু রেগে গিয়েছে। একটা পর্যায়ে সেই ইন্টারভিউতে তিনি নাও করে দেয় যে আমি আর সুভাষটা দেবের সাথে মুভি করবো না, এটা আমরা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গিয়েছি। তবে এখন তোমাদেরকে বলছি যে তাদের বিতর্কটা তারা নিজেই সৃষ্টি করেছেন, এটা আমার মনে হয় দর্শকরা কিছু বলবে না এবং ভক্তরা যারা আছে তারাও এটা বলবে না এবং বড় বড় স্টার যারা আছে
তারা কিন্তু এটা কোনোদিনও বলবে না, কারণ তাদের বিতর্ক তারা নিজেই তৈরি করে ফেলেছে। এটা থেকে আমার মনে হয় না আর কোনোদিনও বের হতে পারবে বা বেরিয়ে আসতে হবে, এটা আমার মনে হয় না কোনোদিনও সম্ভব না। কারণ ধূমকেতু যখন রিলিজ দিয়েছিল সেখানে কিন্তু পুরো দুটো শো হয়েছিল এবং দুটো শোতে কিন্তু ইনভাইট করা হয়েছে শুভশ্রীকে এবং দেবকে। তবে কুশু গাঙ্গুলি বলে যে শুভশ্রী তুমি আসো, সেখানে আমরা একটা প্রমোশন করব, সেখানে সুভাষটা দেবও থাকবে এবং তুমিও থাকবে। তারপরেও কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কোনো না বলেনি, তিনি বলেন যে আসবো। শুধু কুশি গাঙ্গুলির জন্য এসেছে এবং সেখানে তোমরাও দেখেছো সুভাষটা দেব অনেক কথা বলেছে এবং শুভশ্রী গাঙ্গুলিও অনেক কথা বলেছেন যে তাদের একটা পর্যায়ে কিন্তু ফেসবুক পেজও কিন্তু ব্লক করা হয় এবং হোয়াটসঅ্যাপও কিন্তু ব্লক করা হয় এবং সেখানে একটা বিতর্ক আবারও কিন্তু সৃষ্টি হয় যে কে আগে করেছে সেখানে। তারপর কিন্তু সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এই একটা কথাই কিন্তু আবারও কিন্তু বিতর্ক সৃষ্টি করে দিয়েছে শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেব। তো এর জন্য বলছি এদের মুভি আর কেউ অপেক্ষা করো না বা ওয়েট করো না। আমার মনে হয় যদি ভালো একটা মুভি এদের করা হয় তাহলে এই মুভি থেকে তিনি রাজি হবেন না এবং এই মুভি করার কোনো পরিকল্পনা করবেন না, আমার সেটাই মনে হচ্ছে। তবে এদের কেরিয়ার নিজেরাই নিজে শেষ করছে এবং তাদের যে ধূমকেতু মুভিটা এসেছে সেই ধূমকেতু মুভিটা তোমরা শেষবারের মতো দেখে নাও, কারণ এই জুটি আর পাবে না, এই জুটিকে খুব মিস করবে, এটা আমি জানি। তোমরা যদি চাও যে সুভাষটা দেব শুভশ্রী গাঙ্গুলি আরও ভিডিও নিয়ে আসি তাহলে আমি নিয়ে আসবো, কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।